41 সাল নাগাদ আমরা যে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি বা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেটাকে বাস্তবায়ন করাই হলো 54তম আমাদের স্বাধীনতা দিবসের মূল বিষয়। বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য বঙ্গবন্ধু যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তখন নানাবিধ পদক্ষেপ সে সময় গ্রহণ করেছিলেন, কিন্তু জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন বলা যায় যে স্বাধীনতা বিরোধী চক্রেই রাষ্ট্র ক্ষমতায় ছিল। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি উন্নত জাতিরাষ্ট্র গঠনের জন্য এবং বাংলাদেশকে একটি ভিন্ন উচ্চতায় উপনীত করার জন্য আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন, দেশবাসীকে যে কর্মসূচি দিয়েছেন, সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করেছেন, এই পদক্ষেপগুলো সকলে মিলে বাস্তবায়ন করা এখন উচিত, কারণ এবং এর জন্য একটি জাতীয় ঐক্য গঠিত হওয়া উচিত। আমাদের সকলের সামনে মূল বিষয়টি হলো আমরা এই জাতিকে, বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্ব মানচিত্রে একটি উন্নত জায়গায় নিয়ে যাওয়া, সেটি দলমত নির্বিশেষে সবাই মিলে কাজটি করা দরকার এবং এতে করে নাগরিক হিসেবে প্রত্যেকেরই মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আজকে 54তম স্বাধীনতা দিবসে আমাদের এটা হওয়া উচিত, আমাদের প্রত্যয় এবং প্রতিজ্ঞা যে আমরা দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে এই জাতিকে উন্নত অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে যে রূপকল্প ঘোষণা করেছেন সেই রূপকল্পকে বাস্তবায়ন করার মধ্যে দিয়ে 41 সাল নাগাদ আমরা যে উন্নত রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি বা যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেটাকে বাস্তবায়ন করাই হলো 54তম আমাদের স্বাধীনতা দিবসের মূল বিষয়। এবং এই জন্য তরুণ প্রজন্মকে আমাদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের এখন যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীর সিংহভাগ হলো তরুণ প্রজন্ম এবং যারা কর্মঠ জনগোষ্ঠী। এই তরুণ প্রজন্মকে এবং কর্মঠ জনগোষ্ঠীকে যদি আমরা প্রয়োজনীয় যে শিক্ষা দরকার, যে যুগোপযোগী শিক্ষা দেওয়া দরকার, যে ধরনের কারিগরি শিক্ষা দেওয়া দরকার, সেটি যদি না দিতে পারি তাহলে সামনের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো না। সেই চ্যালেঞ্জ হলো একটি উন্নত জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সেই জন্যেই তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা দিয়ে তাদের মধ্যে দেশপ্রেম যেমন প্রতিষ্ঠিত করতে হবে, আবার অন্যদিকে তাদেরকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশীয় বাজারে এবং আন্তর্জাতিক বাজারেও তাদেরকে পাঠাতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। এর মধ্যে দিয়েই আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 2041 সাল নাগাদ যে উন্নত বাংলাদেশ সেটি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।